কয়েকদিনের টানা বৃষ্টিতে গঙ্গাসাগরে ইটের রাস্তায় ধস, সমস্যায় এলাকাবাসীরা। গত কয়েকদিন ধরে দফায় দফায় চলছে বৃষ্টি। সুন্দরবনের একাধিক জায়গায় বেহাল হয়ে পড়েছে মাটি এবং ইটের রাস্তা। দক্ষিণ 24 পরগনা জেলার সাগরে দর্জিপাড়ার সুলিশ মোড় এলাকায় হঠাৎই প্রায় 25 থেকে 30 ফুট অংশ জুড়ে রাস্তায় ধস নেয়। রাস্তায় ধস নামায় যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে ওই এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল ওই ইটের রাস্তা। রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে টেংরামারি খাল। কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার ফলে ধস নিয়েছে ওই রাস্তায়। প্রশাসনের কাছে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। হঠাৎ বৃষ্টি হয়েছিল 2-3 দিন, প্রচুর টানা বৃষ্টির জন্য এখানে রাস্তা ধস নিয়েছে। টেংরামারি খাল এটা, আমাদের এখানে অতিরিক্ত যাতায়াতের সমস্যা হয়। সামনে স্কুল আছে, আমরা কোথাও যেতে পারি না, এত রাস্তাটা খারাপ। এখানে এত খোঁড় করে খাল খোলা হয়েছে যে খাল খোলার কারণে এই জায়গাটা ধস নিয়েছে। যাতায়াতে এত পরিমাণ সমস্যা, এখানে আমাদের মেম্বার বিধায়ক কেউ কিছুই করছে না। এখানে সবাইকে জানানো সত্ত্বেও কেউ কিছু করছে না। এখানে জলের সমস্যা, এখানে খালের সমস্যা, রাস্তার সমস্যা, কেউ কোনোদিন কোনো সাহায্য করতে এগিয়ে যাচ্ছেন। শুধু ভোটের সময় ভোটটা নিতে আসবে, ব্যাস, তারপর যে যার ভোট শেষ, তো আমাদেরকে আর কেউ কোনো চেনে না। প্রায় 30 ফুট জায়গা ধস নিয়েছে। এখন মানুষজন বা গাড়ি ঘোড়া, একটা অ্যাম্বুলেন্স আসতেও খুবই বিপজ্জনক অবস্থায় আছি আমরা। তা এলাকার মানুষ কি করবে না করবে কোনো ভেবেও পায় না। দয়া করে বলছি যাতে করে এই কাজটা তাড়াতাড়ি করে একটু রাস্তাটা হয়। হঠাৎ করে আমরা ওখানে একটু দূরে আমরা বৃষ্টি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি তো ধস হু করে নেমে যাচ্ছে। তখন আমরা ছুটে আসি। আমরা তখন প্রায় 12টা প্লাস হয়ে গেছে। আমরা নামাজ পড়তে যাবো আর কি মসজিদে, আমাদের সামনে মসজিদ রয়েছে, নামাজ পড়তে যাব। এই মতো অবস্থাতে ধস নিয়েছে। কেন ধস নিল এটা বলতে পারবো না, তবে কিছুদিন আগে এটা বলতে পারবো, কিছুদিন আগে আমাদের খালটা কাটাই হয়েছে। এই পর্যন্ত জানি খালটা অনেকদিন কাটাই সংস্কার হয়েছিল না, সংস্কার হয়েছে, ভালো হয়েছে, কিন্তু কেন যে ধস নিল এটা বলতে পারবো না। প্রায় 150 মিটার ইটের রাস্তা একদম ধস নিয়ে খালে পড়ে গেছে। নাকি এলাকায় উন্নয়ন চলছে? শুধু এই দর্জিপাড়াতে নয়, আপনি একদম ধরুন কোম্পানি ছাড় স্কুল থেকে একদম ডিলার মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ইটের রাস্তা। প্রত্যেকটা জায়গায় এরকম ভগ্নপ্রায় অবস্থা। বাচ্চা ছেলেরা স্কুলে যেতে পারে না, হেঁটে, সাইকেল নিয়ে তো যাওয়া দুরস্ত। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতেও খুব সমস্যায় পড়তে হয়। আর এই 26 নম্বর বুথে এসে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে 6 মাসের মধ্যে নাকি জিবিডির আন্ডারে কংক্রিট হয়ে যাবে। এদের শুধু মুখে মিথ্যা ভাষণ আর স্বপ্ন দেখানো হচ্ছে এদের কাজ, দিয়ে ভোট বৈতরণী পের হওয়া। যেমন এই বর্ষাকাল এলে না এদের ঘাটাল মাস্টার প্ল্যানের কথা মনে পড়ে, সেরকম ভাবে এরা ভোট এলে এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি আর ভাষণ দিয়ে মানুষকে টুপি পরাতে ব্যস্ত থাকে। কি বলবো, এই তৃণমূল সরকার যতদিন থাকবে এ রাস্তা জীবনে কাজ হবে না। এরা শুধু মিথ্যা ভাষণ দিতেই জানে। একমাত্র আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে এই 26 নম্বর বুথে যে সমস্যাগুলো আছে, রাস্তার সমস্যা, জলের সমস্যা, লাইটের সমস্যা, সমস্ত কিছু সমস্যার সমাধান হবে একমাত্র ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে। 6টা মাস টাইম দেবেন, দেখবেন এই রাস্তাটাকে আমরা কংক্রিটের করিয়ে দেবো। দায়িত্ব নিয়ে বলছি।